আজকে আমাদের পুরো বাংলাদেশের চিত্র এটাই। আপনি দেখেন, নেটে ঢোকেন, খবরাখবর দেখেন, দেখবেন সমস্ত মানুষের একেবারে মুচি থেকে, রাস্তায় পড়ে থাকা ব্যক্তি থেকে, যারা রাস্তায় ঘুমায় তাদের থেকে নিয়ে একেবারে উচ্চপদস্থ ব্যক্তি পর্যন্ত শুধুমাত্র চর্চা একটাই, ইলেকশন। কে ক্ষমতায় জিতবে, কে যাবে, কে কি করলো, কোথায় কি হচ্ছে, এগুলি হচ্ছে তাদের চর্চার বিষয়। অথচ এইভাবে তারা সেমিনার করতেছে রাতকে রাত, দিনকে দিন, এই প্রান্ত থেকে সেই প্রান্ত। তারা সবাই মুসলিম, কিন্তু মুসলিম জাতি এই আচরণ দেখলে, রাস্তাঘাটে যেটা আমরা দেখতে পাই, সবচেয়ে তখন আক্ষেপ লাগে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রহমত বর্ষণ করুন। তিনি কিছু কমেন্ট করেছিলেন, কিছু দিক নির্দেশনা দিয়ে গিয়েছিলেন। তিনি পুরা মুসলিম জাতির কিছু হক নিয়ে কথা বলেছিলেন, যে হকগুলো তিলে তিলে নষ্ট করা হয়। বরং কেন যেন মনে হয় এটা হিংসা বিদ্বেষ বশত এটা করা হয়, যে রাসূলের হাদিস ঠিক আছে মানলাম না, ইসলামের আইন মানলাম না। মনে হচ্ছে যে মুসলিমরাই জিদ করে আল্লাহর সাথে মনে হয় আইন লঙ্ঘন করার কাজে লিপ্ত। দেখবেন কিছু মানুষ আছে, আপনি একটা কোনো আইন করবেন, ওইটাকে লঙ্ঘন করার মধ্যে মেজাজ তৈরি হয়ে যায়, আমি মানবো না, নেতাগিরি দেখাবে। সরকার ওই রেড সিগন্যাল ক্রস করা যাবে না, কিন্তু কিছু মানুষ হচ্ছে ইচ্ছা করে ক্রস করবে, ওই মেন্টালিটি তৈরি হয়ে যায়। তা কেন যেন আমাদের বাংলাদেশের মুসলিমদের চিন্তার মধ্যে কিভাবে আমি ইসলামের খেলাফ যাব, আল্লাহর আইনের বিরোধিতা করব, সেটাতে তারা লিপ্ত, খেলতামশায় নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তার হক সম্পর্কে বলেছিলেন, কেউ রাস্তা যদি সংকীর্ণতা, রাস্তা নিয়ে যদি কোনো ভেজাল লাগে, তাহলে রাস্তা হবে 7 হাত। কয় হাত? 7 হাত। এটা একটা ফয়সালা, কোনো রাস্তা যদি সমাধান না আসে, তাহলে 7 হাত তোমরা রেখে নিবা, রেখে তারপর রাস্তা ছেড়ে দিয়ে তারপর যা খুশি করো। তাই রাসূল 7 হাতের কথা বলেছেন। রাসূল বলেছেন, বলছি ইয়া রাসূলুল্লাহ আমরা তো রাস্তায় বসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদিও রাস্তায় বসতে হয় তাহলে রাস্তায় কিনারায় বসতে হবে, রাস্তার কিনারায় বসতে হবে, আর চোখ তুলে এদিক সেদিক তাকানো যাবে না, নত হয়ে বসতে হবে। কেউ সালাম দিলে সালামের জবাব নিতে হবে। তুমি তোমার মতো করে ব্যস্ত, কেউ সালাম দিয়ে চলে গেল, না নিলে এটা একটা অন্যরকম ব্যাপার দাঁড়াবে, যে আমি সালাম দিলাম, লোকটা অহংকারী করলো, আমাকে চিনলো না, পাত্তাই দিল না, বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে, অনেক কিছু ঘটে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার কিনারায় বসলে কিনারায় বসতে বলেছেন। আর আমাদের জাতির যা অবস্থা, আল্লাহ বাঁচাইছে আলহামদুলিল্লাহ। এখান থেকে গত কোন প্রোগ্রামে থেকে যেন, এখান থেকে কসবা থেকে গিয়েছিলাম, আল্লাহ রহম করে আমাদের মুসলিম এই জাতির উপরে কোন এক নেতা, নাম বললাম না কারণ এখন তো এরাই নেতা, ফেমাস একটা বড় দলের নেতা আসছে রাত্রে 2:30 বাজে। আপনি কি মনে করেন, কাশপুর থেকে নিয়ে গুলিস্তান পর্যন্ত পুরা রাস্তা ব্লক। কাশপুর থেকে নিয়ে যারা মাপতে পারেন সীমানাটা কতটুকু হবে, এই রাজপথ, চিটাগাংয়ের এটা হচ্ছে হাইওয়ে, রাজপথ, জীবনের কত কিছু এই রাস্তার সাথে জড়িত। রাষ্ট্রের অবকাঠামো, ব্যবসায়ীদের, রোগীদের, একজন ব্যক্তির প্রয়োজনের সাথে কত সম্পর্ক এই চিটাগাং ঢাকাটুয়া হাইওয়ে বা বড় বড় হাইওয়েগুলা। আপনি কি মনে করেন যদি 2-3টা ঘন্টা এই রাস্তাটা বন্ধ থাকে, এর জের কয় ঘন্টা পর্যন্ত যাবে? যে লোকগুলা রাত্রের হয়তো সন্ধ্যার পরে বেরিয়েছে বাসা থেকে, চিটাগাং যাবে বা এই অঞ্চলে আসবে, ও তার পরের দিন দুপুরে হয়তো পৌঁছতে পারেনি। রেজাল্টটা এটা, বুঝেন? অথচ কিচ্ছু ছিল না, একটা খোলা ময়দানে একটা মাহফিল, ওনাদের বৈঠক, ওনাদের কি যেন বলে এগুলাকে, মিছিল না সমাবেশ, ওনাদের সমাবেশ, বিশাল প্রান্ত, কিন্তু ওই যে টার্মিনাল যেটা করবে কাশপুর, যেটা আমাদের চোখ দেখেছে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। ওনার গাড়িটাকে মাঝ পথের উপরে বা পাতালো করে দিয়ে হাইওয়ের উপরে রেখে সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। সেখানে সমস্ত ডিফেন্সের লোকেরাই ছিল, কিন্তু রাজপথের উপরে গাড়িটাকে, বাসটাকে দাঁড় করিয়ে দিয়ে তারা সিদ্ধান্ত নিচ্ছে ঢুকবে কি ঢুকবে না। আর ওদিক দিয়ে পুরো রাস্তা কিন্তু ব্লক, কয়েক ঘন্টা এইভাবে রেখেছে। একবার ভেবেছিলাম লাইভে আসি, আবার ভাবলাম যে না, এই জাতিকে তো আল্লাহ দেখে, উপর থেকে দেখে। আর আল্লাহ তো বলেই দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমরা কি করে তোমরা ভাইবো না যে আল্লাহ তাদের থেকে গাফেল। এই জন্য তবে আফসোস লাগলো,
আজকে যদি এই জায়গায় আমি হইতাম, আজকে যদি এই জায়গায় আপনি হইতেন, যে আপনার অ্যাম্বুলেন্স আপনার সবচাইতে কাছের একটা রোগী দরফর করতেছে, মরে যাবে, আটকে আছে ঘন্টার পর ঘন্টা, আপনার একটা ইমার্জেন্সি কোনো একটা মাল সাপ্লাই দিতে হবে, পচে যাবে, না হয় নষ্ট হয়ে যাবে, যদি এমন কোনো ব্যাপার থাকে, ওই ব্যক্তির কষ্টটা, এই আর্তনাদটা এদের উপরে কিভাবে লাগবে আপনি বলেন তো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো শুধু এটা মুসলিমদের জন্য না, একটা রাষ্ট্রে যত মানুষ বাস করবে তাদের স্বার্থে বলেছিলেন যে তোমরা রাস্তাটাকে ছেড়ে দিয়ে বসবে। রাস্তা আটকানোর কোনো অধিকার কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি। আপনি সৌদি আরবে, গালফগুলোতে যান, আমরা তো ইউরোপ চড়ি নেই, ইউরোপ তো যাইনি, কিন্তু মিডল ইস্টে তো গিয়েছি। তো মধ্য রাষ্ট্রগুলোতে আপনি গিয়ে দেখেন একটা রাস্তা কত চমৎকার করে, কত নিরাপত্তার সাথে তারা আপনার জন্য ব্যবস্থা করে রেখেছে। রাজা কি আর প্রজা কি, একই গতিতে সবাই যাচ্ছে, একই রকমের মান, কোনো রকমের কারো হ্যাসেল নেই। তাহলে এই রাষ্ট্র কবে পাবেন? অথচ আমি আর আপনিও তো মুসলিম। তো কথা হচ্ছে যে দুনিয়া এরা এত বোঝা বুঝে, দুনিয়ার স্বার্থে তারা রাত দিন একাকার করে দিচ্ছে। কথাটা ওখান থেকে আসছে, কারণ তখন সময় ছিল রাত 2:30, 2টা থেকে 2:30, এইটাও সমাবেশের সময়। আর এদের ভক্তবৃন্দরা তখনও উপস্থিত একবার আমোদ প্রমোদের সাথে। আর যদি একটা ওয়াজ মাহফিলের ব্যাপার হয়, কত রকমের কথা। তো যাই হোক, ধর্মীয় ক্ষেত্রে আমাদের যত রকমের ফতোয়া, যত রকমের মন্তব্য সবই আমরা করি, কিন্তু এই ধরনের অনুষ্ঠানগুলোতে তাও জাঁকজমকপূর্ণ, মানুষকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হয়, তাও জাঁকজমকপূর্ণ। কিন্তু তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এদের সাথে শাবান মাসের কোনো সম্পর্ক নেই। ইলেকশন দিয়েছে এমন ডেটে, তার কিছুদিন পরে কিন্তু রমজান, 12 তারিখ না ইলেকশন, আর রমজান মনে হয় 17 বা 18, এমনই কিছু হবে। তাহলে এদের সাথে এই রমজানের কোনো সম্পর্ক নাই, শাবান মাস আসলে সম্পর্ক নাই। কি হচ্ছে না হচ্ছে, মানে ধর্মীয় কোনো বিধানের সাথে, এই যে এখন জুমার ওয়াক্ত, এদের সাথে এটার কোনো সম্পর্ক নাই। ম্যাক্সিমাম লোক যারা যেই কাজ করে এখন পর্যন্ত সে তার প্রতিষ্ঠানই আছে। আল্লাহ যদি যার উপর রহম করেছেন, সে হয়তো 1টা বাজে দোকানের শাটারটা বন্ধ করে দিয়ে 2 রাকাত নামাজের জন্য মসজিদে আসবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ভাবে জুমার দিনের নাম নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। আল্লাহ একবার স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে তোমাদের সমস্ত ব্যস্ততা রেখে তুমি আল্লাহকে স্মরণ করার উদ্দেশ্যে দ্রুত গতিতে তুমি মসজিদে আসো। যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ বলেছেন এটাই তোমাদের জন্য উত্তম হতো, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জেনে থাকো।